হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা এই মুহূর্তে রেকর্ড করছি যে কেন সে তোমার লাইফে আবার ফিরে আসছে না। সত্যিটা জানলে হয়তো তুমিও অবাক হয়ে যাবে যে কেন ফিরে আসবে না। কারণ পার্টিকুলার কোনো স্ট্রং রিজন ছাড়া কেউ কাউকে কিন্তু ছেড়ে যেতে আলটিমেটলি চায় না। সবাই চায় যাকে ভালোবেসেছি তার সঙ্গেই আমি থাকবো। হ্যালো, আই এম সুমনা, আর আমি তোমাদের জন্য রেগুলার বেসিসে ভিডিও আনি। তোমরা যদি কেউ ট্যারো রিডিং বা স্পেল ওয়ার্ক শিখতে চাও বা করাতে চাও, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, বা যে কোনো হিলিং পারপাস, সেটা তন্ত্রেরও ক্রিয়া যদি হয়ে থাকে সেটাও কিন্তু কাটানো সম্ভব। তাই উইদাউট এনি ডিলে, বিনা সংকোচে তোমরা কল বা মেসেজ আমাকে করতে পারো। ইয়েস, কল বা মেসেজ দুটোই করতে পারো। চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার স্পেসিফিক পার্সন কেন ফিরে আসতে চাইছে না। তার আগে দেখে নেবো তোমাদের রিলেশনশিপের প্রেজেন্ট এনার্জি কি রয়েছে। রিলেশনশিপের প্রেজেন্ট এনার্জি কি রয়েছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখবে। আজকে 666 এনার্জি লিখবে প্লিজ। উইদাউট এনার্জি এক্সচেঞ্জ কিন্তু ভিডিও দেখবে না, এটা রিকোয়েস্ট। তোমরা মোটিভেট করলে আমারও মোটিভেশন লাগে। তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আমি এটাতে অনেক মোটিভেট হই। চলো এই মুহূর্তে তোমাদের রিলেশনশিপের বর্তমান অবস্থা কেমন দেখে নেব। ওয়াও, দ্যাটস গ্রেট, 2 অফ কাপস ফার্স্টেই এসছে। দেখো তোমাদের রিলেশনশিপ কোথাও না কোথাও ভালো কন্ডিশনে আছে, বাট কি বলো তো, একে অপরের কথা শুনছো না। এ বলছে আমার কথা শুনছে না, ও বলছে আমার কথা শুনছে না, ও বলছে আমার কথা শুনছে না। আর না শোনার কারণ কিন্তু বটম অফ দ্য ডেক ফ্যামিলি। ফ্যামিলি এখানে থার্ড পার্টি হয়ে কাজ করছে কিনা আমরা দেখে নেব। ফ্যামিলি কি থার্ড পার্টি হয়ে কাজ করছে, প্লিজ ডিভাইন। একে অপরকে প্রচন্ড ভালোবাসে কিন্তু তাও দূরে সরে যাচ্ছে বা ভুল বোঝাবুঝি হচ্ছে। ভুল বোঝাবুঝি হচ্ছে এই যে শুনছে না, দেখতে পাচ্ছ একটা ছোট্ট মতো কুকুরছানা একটা লোককে বলছে আরে সামনে খাই আছে পড়ে যাবে, বাট বলছে আরে আমি তো সব জানি, সব বিশ্বাস করি, আমার সাথে কিছু ভুল হবে না। ওভার কনফিডেন্ট। আর এটার জন্য ফ্যামিলি রিজন। ফ্যামিলি কি থার্ড পার্টি হয়ে কাজ করছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ডেফিনেটলি ফ্যামিলি বলছে আমি তোদেরকে খাইয়েছি, পড়িয়েছি, ঘুমিয়েছি, তোদের মানুষ করে দিয়েছি, আরে এত কিছু তো করেছি বাবা মা হয়ে, বাকি ফ্যামিলিতে দেখবি তার বাবা মারা কিছুই করে না, আমরা তোর জন্য করেছি। এই বলে ছেলে মেয়ের মাথা আজকাল খুব খাই। এই বলে বাবা মারা মাথা খাই, ডেফিনেটলি খাই। কাদের কাদের লাইফে এগুলো ঘটছে আমাকে একটু জানাবে। শ্বশুর শাশুড়ি থাকলে তো এরকম করে করে সংসারে আগুন লাগিয়ে দেয়। কেন লাগায়? কারণ তাদের নিজের লাইফের কোনো কাজ নেই। ছোট থেকে মানুষ করা, মানুষ সন্তানকে দায়িত্ব, সেটা বলে ব্ল্যাকমেল করে নিজেদের মনের মতো একটা হুকুম কা এক্কা বানানো কোনো মানুষেরই উচিত নয়, যেটা ইন্ডিয়ান কালচারে প্রচন্ড মাত্রায় হয়। ফ্যামিলি এখানে টক্সিক। আর আমরা ভালোবাসি, আমরা তোকে খাইয়েছি পড়িয়েছি, অনেক ইনভেস্ট করেছি, তাই আমাদের কথা মতো চলবি বসবি, যার জন্য কিন্তু তোমাদের একটা সেপারেশন চলছে, স্ট্রাগলিং চলছে। স্ট্রাগলিং, এই কার্ডটা দেখতে বুঝতে পারছো, এটা একটা স্ট্রাগল করার কার্ড। হয়তো বা ব্ল্যাক ম্যাজিকও হতে পারে, হয়তো বা 10 অফ সোর্ডস ইজ এ ব্ল্যাক ম্যাজিক কার্ড। ব্ল্যাক ম্যাজিক কার্ড ছেলের বা মেয়ের তরফ থেকে। হয়তো তুমি যে ভিডিওটা দেখছো, আমি তো জানি না মেয়ে দেখছো না ছেলে দেখছো, কিন্তু তোমার পার্টনারের ফ্যামিলি তোমার উপর না করলেও এই রিলেশনশিপটা যাতে ব্রেক হয়ে যায় তার জন্য কিন্তু ব্ল্যাক ম্যাজিক ডেফিনেটলি করেছে। এটা একটা জেনারেল রিডিং, কারোর সঙ্গে ম্যাচ করবে না করবে, যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে। প্লিজ কোনো কিছু স্টেপ নেওয়ার আগে, কোনো কিছু করার আগে পার্সোনাল রিডিং এ করে কনফার্ম করতে পারো, বা নিজের বুদ্ধি বিবেক বিবেচনাকে কাজে লাগাবে। চলো, থার্ড পার্টির ইনভলভমেন্টস তো ফ্যামিলি। এখানে কোনো এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ বা এক্সট্রা লাভ রিলেশনের বাইরে কিছু আছে না। এখানে কোনো এক্সট্রা রিলেশনশিপ বা সামথিং কিছু দেখা যাচ্ছে না। এখানে ফ্যামিলিকেই ইনভলভমেন্টস দেখা যাচ্ছে। তোমার পার্টনার যদি তোমার কথা শুনতে পাচ্ছে না, মানে সে মেরুদণ্ডহীন ঠিক বলবো না, সে কিন্তু হতে পারে যে ফ্যামিলির প্রতি প্রেসারাইজড হয়ে কন্ডিশনটা নিচ্ছে। সবাই কিন্তু পারে না। এখানে ফিনান্স, টাকা পয়সার ব্যাপারটা খুব স্ট্রং দেখা যাচ্ছে, বিকজ এখানে পেন্টিকেলের কার্ড এসছে। ফ্যামিলি পয়সা 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 করে মাথা খাচ্ছে। ঠিক আছে, চলো সে কি বলছে, তোমার পার্সন কি বলছে এই মুহূর্তে। দেখো এরকম কন্ডিশনে যদি তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনও আসে, তাহলে বলবো তুমি প্লিজ পায়ে পড়বে না, গিড়গিড়াবে না, নিজের আত্মসম্মান আত্মমর্যাদা রেখে সম্পর্কে থাকার চেষ্টা করবে, তাহলে তুমিও সম্মান পাবে। সে যদি তোমাকে যারা থাকতে পারে তুমিও থাকবে। আই ওয়ান্ট টু বি ডিফারেন্ট,
ওকে, আমি একটু আলাদা। কি আলাদা সে তো বুঝতেই পারছি কি আলাদা। আই আই ওয়ান্ট টু মেক ইট আপ টু ইউ, তোমার জন্য আমি কিছু করতে চাই। ওয়াই আর ইউ সো ড্যাম বিউটিফুল, ওকে তুমি কেন এত সুন্দরী বা সুন্দর। ইউ ফিল মি আপ উইথ হ্যাপিনেস, তোমার সাথে থাকলে তার হ্যাপিনেস ফিল হয়। ক্যান ইউ ফরগিভ মি, যদি তোমার সঙ্গে কোনো মিসবিহেভ করেছে ফ্যামিলির জন্য তাহলে তোমাকে তো সরি বলছে, হয়তো বলতে পারবে না, অনেকেই ইগো থাকে, মেল ইগো, বাট সরি ফিল করছে। তুমি ফোন করলে ফোন তুলছে, মেসেজ করলে মেসেজ করছে, সামথিং এরকম হবে। আই কুড লস্ট মাই সেলফ ইন ইউ, আমি তোমাকে দেখলে হারিয়ে যাই। ওয়াও, এত ভালোবাসা থাকলে তো পজিটিভ অ্যাকশন ডেফিনেটলি নেবে, ডেফিনেটলি নেবে। আই ওয়ান্ট টু ইউ এনজয় ইউর লাইফ, enjoy your life, you mean more to me that you think। দেখো এই পার্সনটা এত সহজে তোমার জন্য দেখো বিয়ের কথা বলে হয়তো এড়িয়ে যাবে, ফ্যামিলির কথা বলবে, প্রেমটা সুন্দর করবে, প্রেম সুন্দর করবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বিয়ের কথা বললে এই পার্সনটা এড়িয়ে যেতে পারে, বিকজ ফ্যামিলি এখানে বিশাল বড় থার্ড পার্টি হয়ে বসে আছে, বিকজ ব্ল্যাক ম্যাজিকেরও ইউজ হয়েছে। এই সিচুয়েশনে তোমাদেরকে কি করা উচিত, হয় একটা প্রপার গাইডেন্স নিয়ে যদি তন্ত্র হয়ে থাকে তন্ত্রটাকে কাটাতে পারো, আর যদি মনে করছো না কিছু করব না, কর্ড কাটিং তোমরা স্পেল করাতে পারো। কর্ড কাটিং স্পেল মানে একটা কানেকশন থাকে বলেই কেউ আমার উপর তন্ত্রা করছে, এটাও পাস্ট লাইফ কানেকশন থাকে, এমনি এমনি কেউ কারোর উপর তন্ত্রা করে না। তোমরা জানো কি জানো না আমি জানি না। তো সেই জন্য সেই কর্ড কাটিং স্পেল বা কর্ড কাটিং মেডিটেশন যদি করা হয় তাহলে আমার মনে হয় সেটা হিল হওয়ার রাস্তায় অগ্রসর হয়। যদি কারো কারো এরকম থাকে যে ফ্যামিলি এরকম করে রেখেছে, তাহলে আমি বলবো কোনো না কোনো তোমরা স্টেপ নিতে পারো। আই এম ডান প্রিটেন্ডিং, কি প্রিটেন্ডিং করবে দেখি। আই এম সরি ফর নট কানেক্টিং ইউ, তোমার সঙ্গে কোনো না কোনো কানেক্টিং যদি কখনো না করছে তার জন্য সে সরি বলছে। তো ছেলে হোক মেয়ে হোক, তো সে তোমার প্রতি ডেডিকেশন রাখছে, তোমাকে প্রায়োরিটি দিচ্ছে, এমন নয় যে তোমাকে প্রায়োরিটি দিচ্ছে না। মেসেজ দেখে নেব কি মেসেজ আসছে ডিভাইনের তরফ থেকে। দেখো তোমরা সোলমেট কানেকশনে আছো। দেখো এখানে যে মেয়েটি রয়েছে, মেয়েটি কিন্তু রিলেশনশিপে কোনো না কোনো ব্যাপারে একটা বিট্রেল এনার্জি দেখা যাচ্ছে, যেই মেয়ে ফিমেল ফেমিনাইন এনার্জিতে আছে, যদি তুমি মেয়ে হও তুমিই করবে, বা তোমার পার্টনার যদি মেয়ে হয় সে করবে, কিছু না কিছু স্নেক এনার্জি আসছে, মানে বিট্রেল, বাউন্ডারি সেট করতে হবে, না হলে কিন্তু এরকম প্রচুর জিনিস তোমাদের একে অপরের সাথে ঘটবে যেটা তোমরা একে অপরের সাথে ঘটাতে চাও না। ওকে, আর এখানে এসছে আউটডেটেড থিঙ্কিং, গোড়া গোড়া থিঙ্কিং রয়েছে, আউটডেটেড থিঙ্কিং, রিপ্লেইং ইভেন্টস ওভার ইন ইউর হেড। দেখো পুরনো কিছু খেয়ালাত বা স্বভাবের জন্য তোমাদের মধ্যে প্রবলেমস এসছে, আগামী সময় আসতে পারে, তাই একটু সাবধান থাকবে। বাট তোমরা সোলমেট কানেকশনে আছো, তাই কোনো রকম সেপারেশন হলেও সেটা রিকভারি হয়ে যাবে। ঠিক আছে, রিকভারি হয়ে যাবে, একদম নিশ্চিন্তে থাকো, রিকভারি তোমাদের হবে। তোমরা যদি একে অপরের আত্মসম্মান বরকরার রেখে, একে অপরকে সম্মান করে, বিশ্বাস করে, একে অপরকে স্পেস দিয়ে রিলেশনশিপটাকে ক্যারি আউট করো, তো কোনো থার্ড পার্টির ইনভলভমেন্টস বেশি দিন থাকবে না। এমনিতেও ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আস্তে আস্তে কেটে যায়, অনেক সময় বেড়ে যায়, এবারে কি রকম তন্ত্র করা হয়েছে সেটা তো ভগবানই জানে। ঠিক আছে, আশা করি তোমাদের এই রিডিংটা ভালো লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই।